আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গল্প রান্না। এই চ্যানেলে আমি আমার উল্টাপাল্টা রান্নাবান্নার সাথে কিছু গল্প বলে থাকি। আমার এই গল্পগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তবে আজকে আমি কোনো গল্প বলবো না, আজকে আমি একটা কবিতা বলবো। কবিতাটির নাম হলো বাপের প্রিয় অতিথি। জন্ম থেকে বাপের ঘরে প্রিয় রাজকুমারী, সেই মেয়েটির সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি। যাদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো, তাদের ছেড়ে রাজকুমারী থাকে অতি ভালো। সারা জীবন যে মেয়েটা থাকে বাবার রাজকুমারী, সেই মেয়েটা একদিন হবে বাবার প্রিয় অতিথি। ইচ্ছে হলেও দেখতে পায় না প্রিয় বাবাটাকে, চোখের দেখা দেখতে হলে লাগে পরের অনুমতি। যে বাড়িতে জন্ম হলো ঘটলো সুখে জীবন, সেই বাড়িতেই বেড়াতে যায় 2-4 দিনের জন্য। এই কবিতাটা আমাদের মেয়েদের জীবনের সাথে একদম হুবহু মিলে গেছে। আমরা মেয়েরা বাবার বাড়িতে রাজকুমারী হয়ে থাকি, কত সুখে শান্তিতে জীবন কাটাই, বাবার আদরের সন্তান হয়ে থাকি। কিন্তু একটা সময় ওই বাবার বাড়ি ছেড়ে আসতে আমাদেরকে পরের ঘরে আসার পর বাবার বাড়িতে যাইতে অনুমতি লাগে। বাবা মা অসুস্থ হলে একটু দেখার জন্য তাদের কাছে অনুমতি চাইতে হয়। অনুমতি চাইতে চাইতে হয়তো অনেক সময় অনুমতি না পাওয়ার কারণে বাবা মাকে দেখা হয় না। মেয়েদের আসলে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কোনো বাড়ি নিজের না। মেয়েদের নিজে বলতে কোনো কিছু নেই, যদি থাকে সেটা হলো কবরস্থান। যে বাড়িতে জন্ম, যে বাড়িতে বড় হওয়া, একটা সময় ওই বাড়ি থেকে বিয়ে দিয়ে আমাদেরকে ফর করে দেওয়া হয়, বলে দেওয়া হয় শ্বশুর বাড়ি হলো তোমার আসল বাড়ি, তোমার স্বামী হলো তোমার সবচেয়ে আপনজন। অথচ ওই স্বামীর সাথে একটু কথার অমিল হলে স্বামী চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলে তোমার বাড়ি না, এটা আমার বাড়ি, বেরিয়ে যা। সত্যি বলতে নিজেদের বাড়ি বলতে মেয়েদের কিছুই নেই। মেয়েরা সবসময় অন্যের বাড়ি থাকে, অন্যের জন্য করে। তবু দিন শেষে মেয়েদেরকে শুনতে হয় মেয়েরা নাকি লোভী। মেয়েরা কি সত্যিই লোভী? মেয়েরা যদি লোভী হতো তাহলে একটা বাচ্চা, 2টা বাচ্চা এইরকম যদি স্বামী মারা যায় বাচ্চা রেখে, কখনো কি দেখছি এমন মেয়েরা বিয়ে করতে আবার নতুন করে সংসার করতে করে না? কিন্তু ওই বাচ্চা নিয়ে সারাটি জীবন কাটিয়ে, কিন্তু 1-2টা বাচ্চা থাকাকালে যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামী 2 দিন পর বিয়ে করে। আমরা মেয়েরা সারাটি জীবন ত্যাগ করি, সারাটি জীবন অন্যের জন্য করি। তবু কিছু কিছু মানুষ আমাদেরকে বলে লোভী, স্বার্থপর। যদি স্বার্থপর লোভী বলা হয় তাহলে সেটা পুরুষদেরকে বলা উচিত, কারণ তারা বউ মরা 2 দিন পর বিয়ে করে বসে সন্তানের কথা ভাবে না। আমরা নারীরা নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে অন্যের জন্য চিন্তা করি। আমরা মেয়েরা হাজার কষ্ট সহ্য করে স্বামীর বাড়িতে পড়ে থাকি শুধু সন্তানের ভালোর জন্য, সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। মেয়েদের দুঃখের কথা বললে আর শেষ হবে না। যাই হোক, এখানে সমাপ্ত করে দিচ্ছি। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।